independent world. Tito Tourist. We are all human. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা যারা আমাকে শুনছেন এবং শুনবেন, সবাইকে অভিবাদন। আজকে প্রত্যেকটা শ্রোতাকে আমি রিকোয়েস্ট করব আমার এই কথাগুলো শোনার জন্য এবং বাস্তবিক ভাবে উপলব্ধি করার জন্য এবং মাঠে ঘাটে এটা বোঝার জন্য, এবং প্রত্যেককে বলবো আমার এটা লাইক করবেন, শেয়ার করে ছড়িয়ে দিবেন আমার এই কথাগুলো। কারণ এই কথাগুলো মানুষের সমাজে সবচেয়ে বেশি প্রয়োজন। আমাদের শরীর থেকে রক্ত বেরিয়ে যাচ্ছে ঘামের মাধ্যমে, যেভাবেই হোক ঘাম বেরোচ্ছে, রক্ত। এটা আসলে কেন? আজকে টিটো স্টুডিওস চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। যে বিষয়টা নিয়ে কথা বলবো, আমাদের মানুষের অধিকার এবং বাস্তবতা। মানুষের অধিকারটা কেমন? মানুষ একা চলতে পারে না, তার জন্য সমাজবদ্ধ জীবের প্রয়োজন। এটা আমরা সবাই বিশ্বাস করি এবং মানি। মানুষ একা চলতে পারে না, চলতে পারবে না, এটাই স্বাভাবিক। কিন্তু মানুষকে সমাজবদ্ধ থাকতে হবে। আল্লাহ বলেছেন, তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়েও না। তো আমাদের সমাজ ব্যবস্থায় বর্তমানে কিছু জিনিস দেখা যায়। যেসব লোক রাজনীতি করে তাদের একটা নির্দিষ্ট দল আছে বা দলীয় সমর্থন আছে। তার পাশাপাশি তার দলের লোকের তাকে সমর্থন করে এবং সহযোগিতা করে। যেসব লোক রাজনীতি করে না বা অপরাজনীতি করে অভ্যস্ত বা স্বৈর শাসক রাজনীতি করে, এই ধরনের লোক ক্ষণিক সময়ের জন্য হয়তো বা ভালো থাকে, কিন্তু আলটিমেটলি এরা সমাজে সবচেয়ে নিগৃহীত এবং পচা মানুষ। আমি কেন বললাম? অনেকে হয়তো বা বলতে পারেন আমি তো সমাজ সেবা করি, ভদ্রলোক কোনো রাজনৈতিক দলে নাই। আরে ভাই, আপনি যতই ভদ্রলোক হন না কেন, বিপদ যদি আপনার কাঁধে এসে ভর করে, তাহলে আপনাকে রক্ষা করার জন্য আর কেউ আগে আসবে না। কোনো রাজনৈতিক দল যদি আগে আসে, তাহলে বুঝতে হবে সেই রাজনৈতিক দল আপনার কাছ থেকে তারা একটা বেনিফিটের উপর ডাউট চায়, যাতে আপনি সেই রাজনৈতিক দলকে সমর্থন করেন। তো এই জায়গাটা আমি অনেকবার খেয়াল করেছি, যারা রাজনীতি করে না বা রাজনীতির আশেপাশে হয়তো বা সামান্য সাপোর্টার আছে, এরাই বেশিরভাগ নির্যাতিত হয় এবং নিষ্পেষিত হয়, অত্যাচারিত হয়। এদের অত্যাচার দিয়ে দেখে বলে, আমি তো অমুক দল করতাম, তাই আমার আত্মীয়রে আমাকে পায় নাই, আমার আত্মীয়কে পেয়েছে, তাই তার ক্ষতি সাধন করেছে। আমি যদি আবার আসতে পারি, তার খবর আছে। তো আমার কথা হচ্ছে, কেউ আমার কোনো একজন আত্মীয় রাজনীতি করে, তার নামের উপর দিয়ে আমি এতদিন চলছি, এখন নিগৃহীত আমাকে হইতে হবে, আমি তো আর এলাকা ছেড়ে যাই নাই। তো আমার কথা হচ্ছে যে এই জায়গাটায় খেয়াল করলাম, যদি কেউ ছোটখাটো রাজনীতি করে, যে আমি বড় রাজনৈতিক দল না, ছোটখাটো রাজনীতি করে, নির্দিষ্ট একটা দলের সমর্থন নিয়ে কাজ করে, তাহলে তাকে অনেক ধরনের মূল্যায়ন করা হয়। চিন্তা করে, এই লোকটাকে যদি আমরা মানসিকভাবে আঘাত করি বা অর্থনৈতিকভাবে আঘাত করি, তার সাথে কিছু লোক আসবে, তার দলীয় লোক, যে লোকটা তাকে সাপোর্ট করবে, তার পক্ষে দাঁড়াবে। তখন ওই যে যে লোকটা রাজনীতি করে না, তার প্রতি যে পরিমাণ অন্যায় অবিচার হয়, যে লোকটা রাজনীতি করে কিন্তু ছোট দল হোক, তার প্রতি অন্যায় অবিচারের সাহসটা তার পায় না। কারণ আজকে অন্যায় অবিচার করলে এই ছোট দল কখন বড় হয়ে যায় আর কখন তার প্রতিশোধ নিতে পারে, এই চিন্তা চেতনা থেকে, এবং তার পাশে আর দুই চারজন লোক আছে, সে থেকে তাকে আর আক্রমণ করে না। এটা হচ্ছে বাস্তবতা। আপনারা মাঠে ময়দানে যেখানেই যান না কেন, ঐক্যবদ্ধ হন। আমি বলবো না যে আমাকে সাপোর্ট করেন, বলবো না যে অমুককে সাপোর্ট করেন, ঐক্যবদ্ধ হন। ঐক্যবদ্ধ হওয়া ছাড়া, আল্লাহ রুজ্জুকে আঁকড়ে ধরা ছাড়া আপনাদের কোনো বিকল্প নাই। আল্লাহ বলছেন তোমরা তখন আল্লাহ রাব্বুল আলামিন ওইখানে নিয়ামত দান করবে। এখন আমি বলতে পারেন যে আমি কোরআনের ভাষা বলছি, তাই ইসলামিক দলে ঐক্যবদ্ধ হইতে হবে। আমি এই ধরনের কথা আমি বলবো, যেহেতু আমি স্কলার না। হ্যাঁ, আমি ইসলামকে ভালোবাসি, সেটা আপনাদের ইচ্ছা। দুই নম্বর কথা হচ্ছে, ঐক্যবদ্ধ হলে দেখেন, রাজনীতি করবেন নিজের জন্য,
অন্য কারোর জন্য রাজনীতি করার প্রয়োজন নেই। এখন আপনি এই যে ঐক্যবদ্ধ হতে, যে কারো এক কাপ চা খাবেন, কার টাকায় খাবেন চিন্তা করে দেখেন তো। আপনি রাজনীতি করছে, ঐক্যবদ্ধ আসছেন, আমি তাকে সম্মান করি। যদি অন্যের টাকায় আপনি চা খান, তাহলে বুঝতে হবে আপনি তার চা খাওয়ার অপেক্ষায় ছিলেন। আপনার আসলে কোনো কাজ নাই, আপনি রাজনীতি করতে আসেননি। যদি আপনার নিজের পকেটের টাকায় চা খান, তাহলে আপনি রাজনীতি করতে এসেছেন। আবার বলছি, আপনার নিজের পকেটের টাকায় চা খাবেন, আপনি রাজনীতির মাঠে আসেন। আপনারা যে সংঘবদ্ধ হয়েছেন, সেখানে সংঘবদ্ধ গ্রুপ 2 টাকা, 4 টাকা, 5 টাকা, 10 টাকা দিয়ে একটা ফান্ড তৈরি করেন। ফান্ড তৈরি করে আপনারা যখন বসবেন, এক কাপ চা খান, একটা বিস্কিট খান, বা বিরিয়ানি খান, যেন কারোর কাছে হাত পেতে, কোনো একটা ব্যক্তির কাছ থেকে হাত পেতে না খেতে হয়, সেভাবে করেন। সামাজিক সংগঠনগুলা করার সময় যেটা হয়, ক্লাব গুলা করলে চাঁদা দিতে হয়, চাঁদা দিয়ে রাজনীতি করেন। তাহলে ওই রাজনৈতিক দল হবে শক্তিশালী। জি, আমি আপনাদেরকে একটা আহ্বান জানাচ্ছি। আমি ডক্টর ইউনূসের 3-0 প্রকল্পের 2-0 নিয়ে কাজ করছি, জিরো আনএমপ্লয়মেন্ট এবং জিরো প্রভার্টি, সবার জন্য কাজ, দারিদ্রতা শূন্য পৃথিবী। তো আমার এই কাজটা করতে গিয়ে আমি দেখলাম সংগঠন, আল্লাহ যেটা বলছেন, আল্লাহ রজ্জুকে আঁকড়ে ধরো, পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়েও না। তো আমি এটা করতে গেলে দেখলাম যে সংগঠনের প্রয়োজন আছে। সেই সংগঠনটার প্রয়োজন এই জন্য যে আমরা যদি একতাবদ্ধ হয়ে কোনো কাজ করি, যত বড় শক্ত কাজই হোক, সেটা সমাধান হয়ে যাবে। ব্যবসা করি আমরা যদি সম্মিলিতভাবে যার যার জায়গা থেকে, এবং সেই ব্যবসায় যদি ইনভেস্টমেন্টটা যদি আমরা নিজেরাই করি, অন্য কারো কাছে ব্যাংক থেকে হাওলাত দেওয়ার দরকার নাই। আপনার চিন্তা করেন তো, আপনার কাছে 10 টাকা আছে, সেই 10 টাকায় আপনি কি কোনো ব্যবসা করতে পারবেন? পারবেন না। কিন্তু আপনার কাছে 500 টাকা আছে, আপনি ব্যবসা করতে পারবেন। কি ব্যবসা? হয়তো বা এই যে মুড়ি, জালমুড়ি বিক্রি করতে পারবেন। একটা জালমুড়িওয়ালা দৈনিক 500 থেকে 1000 টাকা প্রফিট করে, আপনি 500 টাকা পুঁজি নিয়ে 1000 টাকা প্রফিট করতে পারবেন। তো আমাদের শিক্ষিত সমাজের অনেকের আছে যে আমি তো জালমুড়ি বিক্রি করতে পারবো না, আমার তো বিশাল 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 প্ল্যান আছে, সেই প্ল্যান গুলো নিয়ে আমি আগাতে চাই, কিন্তু আমার পকেটে টাকা নাই। তা আমার কথা হচ্ছে, আপনারা যদি আমার মতো করে চিন্তা করেন যে আমরা সাংগঠনিক ভাবে অর্থনৈতিক সংগঠন গড়ে তুলবো, আমাদের বেকারত্ব আমরা দূর করব, অর্থনৈতিক চাহিদা পূরণ রোধ করব, কিন্তু আমার পরিকল্পনা আছে, আমার অর্থ নেই। এখন যাদের অর্থ আছে, যারা ছোট ছোট কাজ করি, আমাদের এক্সট্রা ইনকামের প্রয়োজন আছে, যারা আমাদেরকে নিজেদেরকে সৎ মনে করেন, তাদের সাথে ঐক্যবদ্ধ হন। একটা ফান্ড গঠন করেন, সামনে আগিয়ে যান। ফান্ড গঠন করে আপনার ব্যবসায়ী পলিসি সবার সামনে উপস্থাপন করেন, এবং সেই উপস্থাপনের মাধ্যমে আপনি সহ ওই 10 জন বা 20 জন যারা, তাদের সহ ব্যবসা সম্প্রসারণ করেন। ওই যে কথায় আছে, একের বোঝা 10-এর লাঠি। ঠিক, যদি আপনারা সংঘবদ্ধ হইতে পারেন, তাহলে অর্থনৈতিকভাবেও সংঘবদ্ধ হন, আপনাদের জন্য সকল কাজ সমাধান হয়ে যাবে। ব্যবসা করেন, সমাধান হয়ে যাবে। যে যে ব্যবসা ভালো বুঝেন, তার মাধ্যমে আমরা সেই ব্যবসায় ইনভেস্ট করি। আমার কথা যদি আপনারা বিস্তারিত শুনতে চান, আমার সাথে যোগাযোগ করবেন ব্যক্তিগতভাবে। যাদের পরামর্শ দরকার, যারা মনে করেন আমার সংগঠন বাংলাদেশ নাগরিক কল্যাণ সমাজ, এর সাথে আসতে পারেন। আমাদের ব্যবসায়িক উইং আছে, আমাদের শ্রমজীবী উইং আছে, মিডিয়া উইং আছে। আমাদের প্রত্যেকটা উইং এর সাথে আপনারা থাকুন। টিটু টুরিস্ট আমাদের ব্র্যান্ড, আমাদের চ্যানেল, আপনাদের ব্র্যান্ড, আপনাদের চ্যানেল। আমরা আর রক্তক্ষরণ হতে দেখতে চাই না। আমরা আর কখনোই দারিদ্রতাকে দেখতে চাই না, অর্থ অভাবকে দেখতে চাই না, তবে বিলাসিতা নয়, যেন সুস্থভাবে বাঁচতে পারি, সেই জীবনের প্রত্যাশা আমরা করি। টিটু ট্যুরিস্ট আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আগামী মাসে আমাদের অস্থায়ী অফিস গাজীপুর সদরে উদ্বোধন করতে যাচ্ছি, আপনাদের সেখানে দাওয়াত। আমরা সেই অফিস থেকে আমাদের যে প্রাথমিক ব্যবসা আমরা শুরু করেছি, আপনারা আসলে জানতে পারবেন। এবং সমন্বিত ব্যবসা,
আমাদের প্রতিষ্ঠানের সবাইকে নিয়ে যে ব্যবসা শুরু করতে পারতেছি, সেটার সম্বন্ধে জানতে হলে আমাদেরকে আসতে হবে, আমাদেরকে দেখবেন। আমি টিটু ট্যুরিস্ট নিয়ে বারবার আপনাদের সামনে আসব, বিভিন্ন ব্যবসা নিয়ে কথা বলবো, আপনাদের পলিসি নিয়ে কথা বলবো। আপনারা, আমি মনে করি আমারটা শুনবেন। আপনারা, আমার প্রয়োজন নেই, আপনারা নিজেরা সংঘবদ্ধ হয়ে বিশ্বস্ত হয়ে একত্রিত ব্যবসা করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।